প্রতিষ্ঠিত করেছিল। মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে সোলাইমান মাসুম অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ঠুনক অজুহাত সামনে এনে জানি না আপনি কার বা কাদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই উক্তিটি ইঙ্গিত করে যে আজহারী দেওয়া কারণগুলো মাসুমের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি এবং এর পেছনে কোনো অদৃশ্য শক্তি বা পরামর্শদাতার হাত রয়েছে বলে তিনি সন্দেহ করছেন। মাসুমের মতে অথচ এই সময়টাই ছিল জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উপযুক্ত সময়। দেশের বর্তমান টালমাটাল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে যেখানে মানুষের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা এবং বিভ্রান্তি রয়েছে, সেখানে একজন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ হিসেবে আজহারীর উচিত ছিল মানুষকে সঠিক পথে পরিচালিত করা। তিনি আজহারী গৃহীত কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন। সবার কাছে নিজেকে গ্রহণযোগ্য এবং বিতর্কের ঊর্ধ্বে রাখার যে কৌশল অবলম্বন করলেন তা আশা করিনি। মাসুমের মতে এই মুহূর্তে নিরপেক্ষ থাকাটা এক ধরনের আপোষ, যা ইসলামী আন্দোলনের আদর্শের পরিপন্থী। তিনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে তার পক্ষে আপনার ভূমিকা